যদি সূক্ষ্মভাবে দেখেন, আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে শুরু করব। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন শাপলার সঙ্গে কলিও যুক্ত হয়েছে, কিছু কি মিন করে? এটা তো আমরা জানি না, কারণ কলির চেহারাও দেখি নাই, শাপলার চেহারাও দেখি নাই, ফলে এটা বোঝার কোনো উপায় নাই। তবে বেশ সুন্দর একটা কথা বলেছেন যে এই প্রতীক নিয়ে পড়ে থাকলে তো হবে না, যে এই প্রতীক নিয়ে পড়ে থাকলে যে হবে না, এটা যে আমরা যখন এতদিন ধরে বলেছি আমরা বিভিন্ন টক শোতে, তখন কিন্তু তারা সেটা শোনেন না। এখন তারা উপলব্ধি করেছেন যে প্রতীক নিয়ে পড়ে থাকলে হবে না। বাঙালির হাসির গল্পে একটা চমৎকার গল্প ছিল, আপনিও নিশ্চয়ই পড়েছেন, কবি জসিমউদ্দিনের সংকলিত সেই গল্পের বই হাসির গল্প। সেখানে ছিল যে একজন গিয়েছেন শেভ করতে, তো তখন তো খুর দিয়ে শেভ করে, তো নাকটা কেটে দিয়েছে। তো নাক কাটার পরে জরিমানা দিয়েছে খুরটাই। তো যে যাচ্ছে সে বলছে যে নাকের বদলে নরুন পেলাম, তাক ডুমা ডুম। তো এরকম শাপলার বদলে কলি পেয়েছেন, খুশিও হয়েছেন, স্লোগানও দিচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক যে তারা বুঝতে পেরেছেন যে প্রতীক দিয়ে নির্বাচন হয় না, জনপ্রিয়তা দিয়ে হয়। ফলে আমি এই বক্তব্যকে খুবই স্বাগত জানাই। আর আমার এটাও মনে পড়ছে যে ফেরদৌস ওয়াহিদের একটা খুব চমৎকার গান আছে, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জ্বালা। তো এখন কলি থেকে নিশ্চয়ই ফুল ফুটবে এবং ফুল থেকে মালা হবে, বিজয়ের মালা। কিন্তু মালাটা পাওয়ার পরে, সংসদে যাওয়ার পরে ওনারা বুঝবেন যে ঐকমত্য কমিশন যে ধরনের প্যাচ লাগিয়ে রেখেছেন, সেই প্যাচ ছাড়াতে অবশ্যই মালা থেকে বিরাট জ্বালা হবে। তো আমি তাদেরকে অত্যন্ত স্বাগত জানাই যে তারা কলি থেকে যে একটা কলি পেয়েছেন, এবং নিশ্চয়ই কলি থেকে ফুল হয়ে ফুটবেন। ফুল হচ্ছে এমপি, আর তারপরে এমপি হওয়ার পরে নিশ্চয়ই ফুল থেকে মালা, তারা বিজয়ের মালা পাবেন। এর সঙ্গে জ্বালা, প্রেম থেকে জ্বালা। সেই জ্বালা কোন জ্বালা? সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন না, রাজনীতিবিদরা কি করছেন, অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে তারা লড়াই করছেন। এসব লড়াই বাদ দিয়ে তাদের বরং এখন চিন্তা করা উচিত যে আগামীতে যখন সংসদ হবে, বাংলাদেশের জন্য তারা কি প্রতিশ্রুতি দিবেন। এখনো পর্যন্ত তারা চেয়েই যাচ্ছেন, কিন্তু তারা কে কি দেবেন এটা নিয়ে অল্প কয়েকটি দল ছাড়া কেউ তেমন কোনো কথা বলছেন না। ধরেন এই যে যারা আসন নিয়ে ভাগাভাগি করবেন বলছেন, জিতলে পরে তারা আমাদেরকে কি দেবেন, এটা কিন্তু তারা আমাদেরকে বলছেন না ঠিক মতো। বৃহৎ দল বিএনপি এবং জামাত ইসলাম তারা বলেছেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, কিন্তু বাকিদের কাছ থেকে আমরা সেরকম কোনো আশাব্যঞ্জক কিংবা প্রতিশ্রুতিমূলক তেমন কিছু এখনো পাই নাই। তারা এখনো ব্যস্ত আছেন আইনি ভিত্তি, অধ্যাদেশ, গণভোট ইত্যাদি নানা বিষয়। এনসিপি কিন্তু এরই মধ্যে বলেছেন যে 300 আসনে প্রার্থী দেবেন তারা, এবং একই সঙ্গে তারা নাহিদ ইসলাম বলেছেন ঢাকা থেকে নির্বাচন করবেন। আমরা যদি একটু ফেসবুক পোস্টগুলো পিছনে দেখাই, অলরেডি কিন্তু স্লোগান শুরু হয়ে গেছে। সার্জিস আলমের পোস্ট আমি একটু পড়ে শোনাই। গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি। তো এটা আমি যখন এটা নেই, গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি, তো সেখানে আমি দেখেছি 14,000 তার অলরেডি কমেন্ট পড়েছে। তবে সে কমেন্টগুলো কোন পক্ষে বিপক্ষে না আমরা সেটা বলছি না। ওদিকে তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা, তিনি বলেছেন সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলাকলি। শাপলাকলি নিয়ে একদম উচ্ছ্বাস। কিন্তু আরেকটু প্রশ্ন করি, এটা একটু ফুটাইয়া দিলে কি অসুবিধা হইতো? না, এটা তো সুবিধার বিষয় না। নির্বাচন কমিশনে তো এই প্রতীক ছিলই না, ফলে প্রতীকটা যে এলো এটা তো কলি হিসেবে আসার কথা, ভবিষ্যতে ফুটবে, কারণ নিশ্চয়ই একবারে ফুটে না। তো নির্বাচন কমিশন এটাকে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন দাবির প্রেক্ষিতে, এবং নির্বাচন কমিশনে যেভাবে দাবি করলে অনেক কিছু পাওয়া যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এই কমিশন অত্যন্ত স্বাধীন, আন্দোলন করলে তারা সাথে সাথে একসময় গিয়ে নতি স্বীকার করেন, নাকের বদলে নরুন দিয়ে দেন, শাপলার বদলে কলি দিয়েছেন। আর আমার স্লোগানটা সার্জিসের এটা খুবই ভালো লেগেছে, ছন্দে মিলেছে, কিন্তু ওই যে আওয়াজ তুলির সাথে শাপলা কলি ঠিক মিলে না, এইটা খুব মিলেছে। গ্রাম শহর অলিগলি জিতবে এবার, হ্যাঁ, এটা চমৎকার মিল দিয়েছে সে। কবিত্ব, সুন্দর ছড়া লিখতে পেরেছে, সুন্দর স্লোগান। আমরা আশা করছি এরকম অসংখ্য সুন্দর স্লোগান আসবে, এবং এই যে বিপ্লবের নাম দিয়ে যে গালিগালাজের একটা সংস্কৃতি কিছু লোক তৈরি করেছেন না, এইসব সুন্দর স্লোগানের মধ্যে দিয়ে তারা বুঝবেন যে গালি দিয়ে আর যাই হোক ভোট পাওয়া যায় না, এবং বিপ্লবের পরে গালি দেওয়া ছেড়ে দিতে হয়, সুন্দর সুন্দর ছড়া লিখতে হয়। যে সুন্দর লিখেছেন, গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা। আমার পছন্দ হয়েছে। আমি স্লোগানটা দিতে চাই। ডক্টর আব্দুল নূর তুষার এই স্লোগানটা দিতে চান, গ্রাম শহর অলিগলি জিতবে শাপলাকলি। ভোটও দেবেন নাকি? সেটা তো আমি বলবো না, ভোট অত্যন্ত গোপন ব্যাপার। তবে আমার এলাকায় প্রার্থী যদি ভালো হয় তাহলে তারাই পাবেন। আমি তো মার্কা থেকে ভোট দিব না, আমি তাকে ভোট দিব যাকে আমি ভালো মনে করব। ঢাকা থেকে যদি জিততে চান এবং আমার আসনে যদি তারা প্রার্থী দেন, তাহলে সেরকম একটা প্রার্থী দিতে হবে যাকে আমি মনে করব যে সংসদে গিয়ে তিনি আমাকে প্রতিনিধিত্ব করতে পারবেন। এত নাটকের কি দরকার ছিল নির্বাচন কমিশনের? তারা যেটা বলেছিলেন যে একদম অসম্ভব, এটা আর সম্ভব নয়, তাদের যে প্রতীক তালিকাভুক্ত আছে তার বাইরে যাওয়া আর যাবে না, এসব বলে টোলে নানা নাটক ড্রামা করে কি করলেন,
তারা শাপলা কলি যুক্ত করলেন, আবার কিছু প্রতীক তারা বাদ দিলেন, তার ভিতরে ওই যে কলা বেগুন এগুলা বাদ ফেললেন, ফেলে তারা এখন তো যদি শাপলা কলি, তাদের কিন্তু যুক্তি এটাই ছিল যে তাদের ওই তালিকায় নাই, অন্য কোনো কারণ কিন্তু তারা ব্যাখ্যা করেননি, আপনি যদি স্পষ্ট করে দেখেন। তাহলে আমার প্রশ্ন, শাপলা কলি আসলে শাপলাও তো আসবে নাকি? আসতে অসুবিধা নাই তো এখন আর? ধন্যবাদ আপনাকে। আমার পাশে বর্ষিয়ান বক্তা এবং খুব ললিত কণ্ঠে উনি যত সুন্দর করে বলেন, এটা আমারও শুনতে ভালো লাগতেছে। শাপলা কলি দেখেন দুইটা জিনিস। শাপলা ফুলটা ইজ এ ন্যাশনাল সিম্বল এবং আর্টিকেল 4-এ ইট ইজ প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড যে জিনিস, সেটাকে আপনি ইলেকশন সিম্বলে আনতে পারবেন কি পারবেন না, এটা গভর্ন করে আরপিও। আরপিওর একটা সেকশন আছে 90F। এই 90F-এ বলা আছে যে যে সিম্বল আছে সেটা পাবেন, অথবা আপনি যদি কোনো প্রিসক্রাইব সিম্বল দেন সেটা পাবেন। এখন এই যে নাটকটা নির্বাচন কমিশন করছে বললেন, এই নাটকের সোর্সটা হচ্ছে খালেদ মহিউদ্দিন, যাকে বলছে এক্স প্রাইম মিনিস্টার, আমি তাকে বলি মুখ্যমন্ত্রী। শেখ হাসিনা ইজ দ্য মুখ্যমন্ত্রী অফ ইন্ডিয়া। খালেদ মহিউদ্দিন তাই কেন বলছে যে সাবেক প্রধানমন্ত্রী আমি জানি না। উনি যেভাবে এই 15 বছর না, স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে যেভাবে পরিণত করা হয়েছে, সেই অভ্যাস থেকে যদি এই নির্বাচন কমিশনকে বের হতে হয়, তাহলে সনদের বাস্তবায়ন লাগবে। নির্বাচন কমিশনকে আমি কিন্তু একটু আপনাকে থামিয়ে দিতে চাই, আমি কিন্তু আপনাকে নিয়ে স্পেসিফিক জায়গায় যেতে চাই। সেটি হচ্ছে নির্বাচন কমিশন, আপনি বলছিলেন যে আইনের কথা, নির্বাচন কমিশন নিজে কিন্তু সেটা কখনো বলেনি। আপনি ব্যাখ্যা দিতে পারেন। নির্বাচন কমিশন বলছে তাদের যে তালিকা রয়েছে, তাদের যে প্রজ্ঞাপন রয়েছে, তার ভিতরে শাপলা নাই, রাইট? এখন কিন্তু শাপলা কলি বলেন, ডাটা বলেন, আর শাপলা ফুটন্ত বলেন, শাপলা ঢুকে গেল সামহাউ কোনো না কোনো নামে। এখন ঢুকলো কিভাবে? আমি সেটাই প্রশ্ন। না, আপনার প্রশ্ন বুঝছি, কিন্তু যখন কথা বলি আইনজ্ঞ, তো কথার মধ্যে একটু আইনের কোনো কিছু না থাকলে, বেসিক্স না থাকলে, শোনেন, হকারি করে। আর আমরা এখানে যখন আসছি তখন বস্তুনিষ্ঠ কথা বলতে হবে, কারণ আমাদের কথা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা হকারির মতো শোনায়। অতএব আমার কথাটা ওই নির্বাচন কমিশনের কানে পর্যন্ত যাচ্ছে। সো নির্বাচন কমিশন যদি ভুল করে সেটাও আমাকে বলতে হবে, যদি ঠিক করে সেটাও বলতে হবে, আইনের মধ্যে থেকে যদি যেটা করবে সেটাও বলতে হবে, সেটাই বলতে। সেই জন্য আপনাকে আর্টিকেল 4-এর কথা বললাম, আরপিও 90F-এর কথা বললাম। আর নির্বাচন কমিশন যেভাবে, শোনেন, ছোটবেলা থেকে বিকলাঙ্গ হয়ে আসলে সে বাচ্চাটাকে পরিপূর্ণ চিকিৎসা না দিয়ে হঠাৎ করে আপনি তার কাছে অনেক কিছু আশা করতে পারেন না। এই নির্বাচন কমিশনটা এই একই কাজ করলেন। উনি কিন্তু বলতে পারতেন যে শাপলা দেওয়া যাবে না, সাবস্টিটিউট 3-4টা আপনি আমাদেরকে প্রস্তাব করেন, এই শাপলার সাথে কলি থাকুক, 2টা পাতা থাকুক, এরকম অনেক কিছু তিনি প্রস্তাব হোয়াটএভার ইট ইজ। আর নীল পদ্মর মতো আপনি সেটাও দিতে পারতেন, হুমায়ুন আহমেদের মানে নীলপদ্ম, যেটা আমাদের সময় সবসময় ভালোবাসার প্রতীক ছিল, সেটাও দিতে পারতেন। কিন্তু কথা হলো যে এই যে দাওয়া, কারণ আইনে বলা আছে প্রিসক্রাইব সিম্বলের মধ্যেও বের করে এসে আপনি কোনটা প্রস্তাব দিতে পারেন। এবং ইলেকশন কমিশন এই যে জিনিসটা করেছে, সে কারো দিকে তার তো সেই ক্ষমতাটুকুন আছে, সেই ক্ষমতাটুকুন সে এক্সারসাইজ কেন এত পরে? না, আপনি বলছিলেন যে একটি আমাদের ন্যাশনাল সিম্বল। আচ্ছা, আইনে কি কোথাও আছে যে ন্যাশনাল সিম্বলকে প্রতীক হিসেবে দেয়া যাবে না? আচ্ছা, কনস্টিটিউশনে যখন একটা সিম্বলকে ইউজ করা হবে, যেমন আপনি একটা জিনিস দেখেন, পুরা ন্যাশনাল সিম্বল একটা প্রতীক, দিস এ প্যাটেন্ট ল। যদি আবার ওই আর একদিকে আসতেছি, সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য নির্ধারিত, এই সিম্বলকে আপনি কখনোই কি কোনোভাবে একইভাবে কি করতে পারেন না। এই সিম্বলে কি শুধু শাপলা আছে? এই যে বললাম যে এই কথাটাই বললাম, ও যখন শাপলা চাচ্ছে তখন ওকে এক্সপ্লানেশন দিতে হতো ইলেকশন কমিশনকে, যে খালি শাপলা না, এইভাবে শাপলা হবে না, সিমিলার হবে না, এইভাবে দিতে পারে। যে যেহেতু তার সাথে পাতা দিতে পারতো, কলি দিতে পারতো। আর এখন কলি যেহেতু এসে গেছে, তো ফুটন্ত শাপলা আসতে আর ঝামেলা কি? না, ফুটন্ত শাপলা কলির সাথে দিত, অসুবিধা কি ছিল? কিন্তু আমার কথা হচ্ছে এরকম হয়, আমি বলি যে একটি ফুটন্ত শাপলা, তার সাথে কলি, 2টা পাতা দিয়ে দিল, সাথে একটি কলি, সাথে একটা পাতা দিয়ে দিল। কেননা নির্বাচন কমিশন এখন পর্যন্ত কিন্তু আপনার এই প্রতীকটা শাপলা কলিটা কেমন হবে সেটি প্রকাশ করেনি। তো এখন এটা আপনাকে আমি বলে দিই, আমি একটু বলি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বলেছে শাপলা চেয়েছি, সঙ্গে প্রতীক পেয়েছি, কলি পেয়েছি। শাপলা চেয়েছি, সঙ্গে কলি পেয়েছি। তাহলে শাপলা
সঙ্গে কলি পাতা, প্রতীকটা কি সেরকম হতে কোনো অসুবিধা আছে? কোন অসুবিধা নাই। এই যে আমার ভাই যে কবিতার কথা বললেন, ওই কবিতা আরেকটা ছিল যে বউ পাওয়া গেছে, শেষের দিকে ওই নরুন যেতে যেতে একটা হাড়ির বদলে বউ পাওয়া যায়। সো ওনারা যেটা চাইছে তার চেয়ে বেশি দিয়ে দিছে, কিন্তু ইফেক্টটা খুব খারাপ। ইফেক্টটা খারাপ কি ভাই না, অলরেডি তার চেয়ে বেশি কি দিল? এই যে বললেন যে আপনি শাপলা, কলি, পাতা, কলি তো উনি মেনে নিয়ে স্লোগান অলরেডি আপনি বললেন তৈরি করে দিছে। এটাকে আর আপনার আর মানে আপনি যদি একটা ইনস্ট্যান্ট তৈরি করেন দাবি করলে পাওয়া যায়। নির্বাচন কমিশন এখন বরাদ্দ দেয়নি না, কিন্তু নির্বাচন কমিশন যদি একসেপ্ট করে নেয়, কলি তো দিয়ে দিছে না, এখনো বরাদ্দ দেয়নি। না, কলি তো দিয়ে দিছে, জি। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং আজকে তারা যে কথাগুলো বলতেছেন যে শাপলার সাথে, এটা একটা অবান্তর একটা সিম্বল তাদের দরকার, তারা কলিকে একসেপ্ট করে নিছে এবং তাই নিয়ে তারা অলরেডি স্লোগান দিয়েছে। সো এখন নির্বাচন কমিশন একটা গেজেট নোটিফিকেশন দিয়ে সিম্বলকে দিয়ে দিবে না, তার এবং সাথে সিম্বলকে নিয়ে আসবে। আমি বলছি শাপলা সাথে একটা করে একটা পাতা, এটাও তো এটা হতে পারে, কোনো সমস্যা নেই তো, জি। এটা কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো যে মৌলিক একটা কথা, মানুষ তাকে ভোট দিবে একটু আগে বলছে চেহারা দেখে না মার্কার দেখে ভোট দিবে, কোয়ালিটি দেখে ভোট দিবে। জি। সো কোয়ালিটি দেখে ভোট দিয়ে যদি শাপলা সিম্বলের জন্য একটা কোয়ালিটি ভালো হয়, এটা যদি এনসিপি ভাবে, এটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমার কাছে মনে হয়, শোনেন, গুণের বিচারধারী, আগে দর্শনধারী হতে পারে কিন্তু গুণটা আসলে বিচারধারী। আর ওই যে ভাই একটা কথা বললেন না, সংসদে গেলে তারপর বুঝতে পারবে জ্বালা, এই যে জ্বালার কথাটা বললো, যে সংসদ বিদ্যমান আছে, যে সংবিধান বিদ্যমান আছে, এটা জ্বালা না, এটা আপনার আগুনে পুড়ে শেষ করে দিবে যতক্ষণ আপনি এই সংবিধান পরিবর্তন না করতেছেন। এই সংবিধান ইন্ডিয়া ড্রাফটেড সংবিধান, এই সংবিধানের আলোকে বাংলাদেশে ভালো কিছু হতে পারে না।